স্কুলে যাওয়ার সময় প্রত্যেকবারের মতো আমি সামিয়াদের বাসায় যাই। সামিয়াদের বাড়িতে গিয়ে দেখলাম সামিয়া নেই। সামিয়ার বড় ভাই তুষার আমাকে বলল সামিয়া নাকি অনেকক্ষণ আগেই বাড়ি থেকে বের হয়ে গেছে। আমি একটু অবাক হলাম, যেহেতু 2 দিন যাবত আমি স্কুলে যাই না। আমি ভেবেছিলাম সামিয়া হয়তো আমাদের বাড়িতে আসবে আমার খোঁজ নেওয়ার জন্য, আর আমি ওকে সবকিছু খুলে বলবো। তো কি আর করার, একা একা স্কুলে যাই। গিয়ে দেখলাম সামিয়া একদম ফার্স্ট বেঞ্চে অন্য মেয়েদের সাথে বসে আছে। আমি গিয়ে ওর পাশে দাঁড়াতেই ও মুখ ঘুরিয়ে ফেললো। আমি তখন কিছুই বলতে পারলাম না, কেননা ক্লাসে ম্যাম চলে এসেছিল, তাই আমাকে পেছনে গিয়ে বসতে হলো। কিন্তু আমি খুব কষ্ট পাই সামিয়ার এভাবে মুখ ঘুরিয়ে ফেলাতে। তো যাই হোক, ক্লাসে কোনোভাবেই কোনো পড়ায় মনোযোগ দিতে পারছিলাম না। বারবার মনের ভেতর একটা ভয় ঢুকে গেছে, সামিয়া কেন করলো এরকম আমার সাথে? ও কি তাহলে সবকিছু জেনে গেছে? আসলে আমারই উচিত হয়নি সে ছেলেটার কাছে গিয়ে এসব কথা বলার। তো যাই হোক, ম্যাম ক্লাস থেকে চলে যাওয়ার পর আমি সামিয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি রে, কি হয়েছে, আমার সাথে কথা বলছিস না কেন? কথাটা অবশ্য আমি সামিয়ার ঘাড়ে হাত রেখে বলেছিলাম। সামিয়া তখন তার কাঁধ থেকে হাত সরিয়ে দিয়ে বলল, আমার সাথে আর কথা বলবি না, তুই আর আমার বেস্ট ফ্রেন্ড না। যদি আমাকে বেস্ট ফ্রেন্ডই ভাবতি তাহলে আমার এত বড় ক্ষতি করতি না। ওর কথার আগা মাথা কিছুই বুঝতে পারলাম না। তবুও আমি ওকে জিজ্ঞেস করলাম, ঠিক আছে আমি তোর বেস্ট ফ্রেন্ড না, কিন্তু আমার অপরাধটা কি সেটা বল। এরপর ও আমাকে বলতে শুরু করলো। সেই ঘটনার পরের দিন স্কুলে আমি যাইনি, কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস থাকার কারণে সামিয়া সেই দিন স্কুলে গিয়েছিল। ও ভেবেছিল কোনো প্রকার নোটস দিলে সেগুলো আমাকেও দিবে। স্কুলে যাওয়ার পথে সেই ছেলেটা এবং ওর 2টা বন্ধুকে নিয়ে সামিয়ার রাস্তা আটকায় এবং ওকে বলে কি এক প্রকার হুমকি দেয়, তুই তোর রূপের অহংকার দেখাচ্ছি, তোর মুখে এসিড মেরে পুড়িয়ে দিব। আরো অনেক খারাপ নোংরা নোংরা কথা বলে। সামি এক পর্যায়ে কাঁদতে কাঁদতে বলে, কিন্তু আমার অপরাধটা কি করেছি আমি? তখন সেই ছেলেটা বলে, তুই নাকি কালকে ওকে বলেছি, আমি নাকি বলেছি সেই ছেলেটাকে জুতা পেটা করব। তুই এইসব কথা কেন বলেছিস? এখন সেই ছেলেটা প্রতিনিয়ত আমাকে ফলো করে। সেই দিন কি বাজে বাজে কথাই না বলেছে, আমি আর সইতে না পেরে কেঁদেই ফেলেছি। তুই কি করে পারলি দীপ্তি আমার এত বড় ক্ষতি করতে? তোকে আমি আগেই বলেছিলাম এইসব ফালতু ছেলে, তুই ইচ্ছে করে আমাকে এই ফালতু ছেলেদের মাঝে ফেললি। এখন স্কুল থেকে বাড়ি ফেরার পথেও সেই ছেলেটাকে দেখবো দাঁড়িয়ে থাকতে। আমি তখন এক পর্যায়ে কেঁদেই ফেললাম ওর কথা শুনে। সামিয়া, আমাকে মাফ করে দে রে, আসলে সেই ছেলেটা প্রতিদিন আমাদের পিছু করতো। সেই দিন তুই বাড়ি যাওয়ার পর সেই ছেলেটা আমার কাছে এসে বলল, আমি যদি তোর সাথে ওর রিলেশন না করিয়ে দিই তাহলে আমাকে মেরে ফেলবে, যার কারণে আমি ওকে বলেছি জুতা পেটা করবো। কি এত বড় কথা? এইসব লাফাঙ্গা ছেলেদের কিছু না বললে মাথায় চড়ে বসে। অনেক হয়েছে, দাঁড়া, এইবার আমি আমার ভাইকে দিয়ে ওকে মার খাওয়াবো। না না থাক সামিয়া, ওসব ফালতু ছেলেদের সাথে লাগার দরকার নেই। তুই আর আমি যেভাবে ছিলাম ওভাবেই থাক। ছেলেটা যাই কিছু বলুক না কেন আমরা গায়েই মাখবো না, তাহলে দেখবি পাত্তা না পেয়ে ঠিকই চলে গেছে। না রে তৃপ্তি, এসব ফালতু ছেলে এমনি এমনি যাবে না, এদেরকে একটা চরম শিক্ষা দিতেই হবে। আর এই বিষয়টা আমি আমার বাবাকেও বলবো। থাক না সামিয়া, এসব বাড়াবাড়ি করার দরকার নেই।